সন্তানকে জন্ম দিয়েছ, যে সন্তানটা আজকে গুরু সেবায় তার দেহটা লেগে গেল। মা, কত মানুষই তো মারা যায়, কত মানুষের দেহ শীতে তুলে পুড়ে ছাই করে দেয়, কত মরা দেহ সমাধি দেয়, মাটির দেহ মাটি খেয়ে ফেলে দেয়, না হলে শ্রীগাল কুকুর টেনে হেসড়ে খায়। আর আমার জনগণ, আমি আজকে গুরু সেবায় লেগে যাবো। আমার জনগণ, বাবা বাবা, পালনের সময় যায়, তুমি তাড়াতাড়ি আমায় বলে দাও। মা, তুমি আমার মাংস রান্না করে আমার দাদু গুরুর সেবা দাও। মন্দিরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে, খড়গ তুলেছে, বলি দিবে। দাদা কর্ণ গুরুদেব বলছে, দাদাই কি করিস? বাবা, আমার ছেলেরে বলি দেই, মাংস যে রান্না করবো আমাকে ছেলে কাটতে হবে, বলি দিতে হবে। দেখেন গুরুর পরীক্ষা। গুরুদেব কয়, শোন দাদা, আমি যে বলির মাংস খাই না। কি কোন গুরুদেব, আপনি বলির মাংস খাবেন না? না, আমার ছেলেরে কাটবো কি করে? গুরুদেব কয়, শোন, ওই যে ঘাস কাটে না, কি ওটা করা, তোর ছেলেরে শুয়ে রেখে স্বামী স্ত্রী দুইজন দুই পাশে ধরবি, ধরে ভেসাইয়ে ভেসাইয়ে কাটবি। যদি 100-তে কাটতো বাবু, ততটা কিন্তু কষ্ট হতো না। আর যখনই করার দিয়ে কাটবো অনেক কষ্ট হবে। এখন গুরু বাক্য, তাই করলে করার বাজাইছে কাটবে। গুরুদেব কয়, শোন, তার আগে একটা কথা, ছেলেটারে যখন কাটবি তোরা মা বাবা তোদের চোখে যেন এক ফোঁটা জল না দেখি। এক ফোঁটা যেন জল না দেখি, তাহলে করে তোর ছেলের মাংস আমি গ্রহণ করবো না। মা বাবা হরে কৃষ্ণ হরি বলে হাস্যবদনে ছেলেটা কেটে মাংস রান্না করে, বাবা রান্না হয়েছে, আপনি সেবা করুন। জায়গা করে দিয়েছে পরশ করে, সেবায় বসে বাটিতে হাত দিয়ে দেখে মাংস। কেমা খালি এক প্রকার তরকারি, আর কিছু রান্না করেছি? কি করবো বাবা, আপনি মাংস ভাত চাইছেন, মাংস রান্না করেছি। কয়, দূর বাপু, একটা তরকারি দিয়ে কি সাধু গুরু বৈষ্ণব সেবা হয়? আর কিছু করবি না? কয়, কি করব? গুরুদেব বাটির মধ্যে হাত দিয়ে মাংস তুলে কয়, এমা মারে, এমা এইটা তো তোর ছেলের দেহের মাংস। এমা, তোর ছেলের মাথাটা কি করেছিস? ওই মাথাটা দিয়ে একটু মুড়ি ঘন্ট করবি না? হাইরে পরীক্ষা রে মা, তো মায়ের হৃদয়, ছেলের দেহের মাংস রান্না করেছে আর মাথাটা ঘরের কোণে লুকিয়ে রেখেছেন। মা, তো যখন মনে হবে তখন একটু ছেলের মুখটা বাইর করে দেখবে। মা, তো ছেলেটার মাথা লুকিয়ে রেখেছে। ও, মাথা লুকিয়ে রাখছিস তাই না? যা যা, মাথা দিয়ে মুড়ি ঘন্ট কর। আবার ছেলেটার মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে বলছে, বাবা এবার সেবা করুন। গুরুদেব সেবায় বসে, সেবায় বসে পায়, মা একটা কথা বলবো। কি বাবা বলবো? আর একটা জায়গা কর না মা। কয়, বাবা এখানে আপনি সেবা করুন, আপনার ছেলে পরে সেবা করবে। আপনি সেবা করবেন, আপনার প্রসাদ সে পাবে, আপনি সেবা করুন। না মা, না, আর একটা জায়গা কর। জায়গা করে দিলে কয়, যা ভাত তরকারি নিয়ে, ভাত তরকারি এনে দিল। স্বামী স্ত্রী গলগ্ন কৃত বাসে ধূপ প্রদীপ আরতি করে বসে আছে। স্বামী স্ত্রী বলছে, বাবা এখানে তো আপনি বসলেন, এই যে এই জায়গা, এখানে কে বসবে? গুরুদেব কয়, বাবা রে দাদা। কি বাবা? গুরুদেব কয়, বাবা একটু একটু তোর ছেলেটারে একটু ডেকে আন। দাদা কর্ণ কয়, বাবা আপনি কি করেন? আমি কই বাবা, আমার ছেলের কেটে তার মাংস তো রান্না করে দিয়েছি, আমার ছেলের কোথায় পাবো? গুরুদেব কয়, বাবা ওই মাঠের মধ্যে গিয়ে দেখ, তোর ছেলে যে খেলে বেড়ায়। মাঠে গিয়ে দেখ, তোর ছেলে খেলে বেড়ায়।
স্ত্রী দৌড়ে যায়, গিয়ে দেখে যে ছেলেটা কেটে মাংস রান্না করে দিল মাসিমা বলবে, ওই ছেলেটা মাঠের মধ্যে ছুটাছুটি করে খেয়েছে। দাতা কন্যা অবাক, যে ছেলে কেটে তার মাংস রান্না করে দিলাম সেই ছেলে খেলে বেড়ায়। দাতা কন্যা ছেলেটারে এনে গুরুর চরণে শুভে দিল, বাবা তোমার লীলা বোঝা বড় নয়, যে ছেলে কেটে মাংস রান্না করে তোমার সেবা দিলাম সেই ছেলে জীবিত, সেই ছেলে খেলে বেড়ায়। গুরুদেব কয়, বাবা তুই তো আমায় ভালোবাসিস, তাই পরীক্ষা করলাম দেখতে কত ত্যাগ করতে পারি। তোর পরীক্ষা এমনিতে কেউ টুটুল, এমনিতে গুরুর আপন হওয়া যায় না রে। একটা মূল্যবান সম্পদ না হারানো পর্যন্ত আর একটা মূল্যবান সম্পদ পাওয়া যায় না। বাবা তুই পরীক্ষায় পাশ করেছিস, আমি গুরুদেব তোরে কথা দিলাম, দাতা কন্যা তুই যা চাবি তাই পাবি। পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী তুই হবি। তোর নাম রাখলাম, আগে ছিল দাতা, আজকে থেকে তোর নাম রাখলাম দাতা কর্ণ। তোর মতো এত বড় দানি কেউ হবে না। তুই চা, আমি গুরুদেব যা চাইবে আমার কাছে তাই পাবি। বল কি চাস? দাতা কর্ণ বলল, গুরুদেব আমি তোমার নিকটে কিছুই চাই না, শুধু আমার ছোট্ট একটি ক্ষমা। বল বাবা। দাতা কর্ণ বলল, গুরুদেব যেদিন আমার খাসার পাখি উড়ে যাবে, যেদিন আমাদের মরা দেহ তুলসী তলায় পড়ে থাকবে, যেদিন আমি ভব নদীর পার ঘাটে বসে কাঁদব, গুরুদেব যেদিন আমার পৃথিবীতে আপন বলবার কেউ থাকবে না, এ গুরুদেব আগে থেকে বলে রাখলাম, সেদিন তুমি ওই ভব নদীর ঘাটে নৌকার মাঝি হয়ে আমায় ভব নদী পার